এই আলামিন, শুন শুন শুন, কেমন আছো রে? ভালো নেই রে ভাই। কেন রে, তোর আবার কি হলো? অনেক বেলা হয়ে গেছে, পেটে ভাত নেই, ওই জন্য ভালো নেই। কেন পেটে ভাত নেই কেন? এত বেলা হয়ে যাচ্ছে, কোথায় যাওয়া হচ্ছে? সাহেব ভাইয়ের ছেলে আজকের বিয়ে, ওই বিয়েতে খেতে যাচ্ছি। অনেকগুলো খাসি হয়েছে, অনেকগুলো মুরগি হয়েছে, ওই জন্য আমি খেতে যাচ্ছি। তোকে কি নিমন্ত্রণ করেছে? না, সাহেব ভাইয়ের মনে হয় মনে নেই। বিনা নিমন্ত্রণে খেতে যাচ্ছিস, তোর কি এই স্বভাব যাবে না? ভাই, তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়াওনি তো। সাহেব ভাই বিয়ে বাড়ি অনেক ঝামেলা সামলাচ্ছে, ওই জন্য তার মনে নেই আমাকে চিঠি দিতে। আমার কর্তব্য আমি করব না? তাহলে এই রকম কর্তব্য, বিনা নিমন্ত্রণে খেতে যাওয়া? আর দূর ভাই, তুমি থামো তো। আমার খাওয়া নিয়ে তোমার হিংসা হচ্ছে মনে হয়। যত সময় তোমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, তত সময়ে আমার খাওয়া হয়ে যেত। শালা প্রত্যেক বাড়িতে বিনা নিমন্ত্রণে খেতে যায়, আর খেতে গিয়ে মার খেয়ে আসি। সাহেব ভাই, ভাত তো শর্ট হয়ে গেছে, এখন কি করব? আমি তো ওই টেনশনে বসে আছি। ওই আরো কতজন খেতে বাকি আছে রা? খেতে বেশি বাকি নেই, কিন্তু বিনা নিমন্ত্রণের লোক তো এসে খেয়ে নিচ্ছি। এই শালা এই গ্রামে এই একটা রোগ আছে, বিনা নিমন্ত্রণে সবাই খেতে চলে আসে। ভাই, খাওয়া কি শেষ হয়ে গেছে? এই এই একজন চলে এসেছে। আচ্ছা আলামিন, তোর কি এই স্বভাবটা যাবে না? কি হয়েছে ভাই? তোকে কি আমি নিমন্ত্রণ করেছি? এই শালাদেরকে আগে পিটতে হবে। কি হয়েছে নাকি? আরে বিনা নিমন্ত্রণে খেতে আসছে, আমাকে মার দিল, মা। হাত শর্ট করে দিও। আমি খেয়েছি নাকি? তোমার যে ভাত শর্ট হয়ে গেছে, খেতে দেবে না, না বলে দেবে, তা বলতে পারবে? পেটে খেতে গিয়ে গায়ে ভাত খেলাম, তোলারা আমাকে খেতে দিল না, বাড়িতেও দুটা ভাত নাই।